নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় নবম, এবং এই অধ্যায়টির নাম হলো ত্রিকোণমিতিক অনুপাত। তো আমরা এখন এই ত্রিকোণমিতিক অনুপাত এমনভাবে আলোচনা করব যে আমাদের নবম অধ্যায়ে আর কোনোদিন কোনো রকমের কোনো সমস্যা না থাকে। যদি তোমরা ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমাদের লাইফে আর কোনোদিন ত্রিকোণমিতি নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। তো শুরু করা যাক অধ্যায়টি। তো আমরা এই ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টি শুরু করার আগে আমরা প্রথমে যে জিনিসটা জানবো সেটার প্রয়োজনীয় সূত্রাবলী। এখন এই সূত্রগুলোকে সহজভাবে ও সুন্দরভাবে বোঝার জন্য আমাদেরকে প্রথমে একটি কোণ সম্পর্কে জানতে হবে। এই যে একটা আমি এখানে কোণ আঁকছি, এই কোণটা কিন্তু সমকোণী ত্রিভুজ। এই যে একটা ত্রিভুজ আঁকছি, এই ত্রিভুজটা হলো কি সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের এই জায়গাতে যে এই রেখাটার উপর এটা লম্ব, তাহলে এটা কিন্তু 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি এক সমকোণ। যেহেতু এই ত্রিভুজের একটি কোণ এক সমকোণ এবং অপর দুটি কোণ সূক্ষ্মকোণ, কাজে এটাকে আমরা কি বলবো? সমকোণী ত্রিভুজ বলবো। কি বলবো এটাকে আমরা? সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের আচ্ছা, অপোজিটে যে বাহুটা থাকে এই বাহুটাকে বলা হয় অতিভুজ। আমরা সমকোণী ত্রিভুজের অতিভুজ সহজেই নির্ণয় করতে পারি। তো সমকোণী ত্রিভুজের অপোজিটে যে বাহুটা সেটা হলো অতিভুজ। তাহলে আরও দুইটা বাহু থাকে, একটা হলো লম্ব আর একটা হলো ভূমি। আমরা সচরাচর এটাই বলি যে যেটা লম্ব, একটা বাহুর উপর একটা বাহু যদি লম্ব থাকে তাহলে আমরা এটাকে বলি লম্ব, আর নিচেটাকে ধরি কি আমরা? ভূমি। কিন্তু আসলে আমরা ওইভাবে এখন আর লম্ব বা ভূমি নির্ণয় করব না। তো লম্ব নির্ণয় করার জন্য আমাদের যে সূক্ষ্মকোণ দেওয়া থাকবে সেই সূক্ষ্মকোণটার উপরে বেস করে আমাদেরকে এই লম্ব ভূমি ধরতে হবে। তো আমাদের যদি এই কোণটা সূক্ষ্মকোণ থিটা, যদি এই কোণটা সূক্ষ্মকোণ থিটা হয়, তাহলে এই যেই বাহুর উপরে সমকোণ এবং সূক্ষ্মকোণ আছে সেই বাহুটাকে আমরা বলবো ভূমি। তাহলে আমরা অতিভুজ পাইলাম, ভূমি পাইলাম, তাহলে অবশ্যই অপর বাহুটা কি হবে? লম্ব। তো এখন এই বাহুটা যদি আমাদের লম্ব হয়, তাহলে আমরা কি পাইলাম? লম্ব, অতিভুজ, ভূমি, আমরা তিনটা বাহুই নির্ণয় করতে পারলাম। এখন তার আমাদের যে সূত্রের সম্পর্কটা আসলো সেটা কি? একটা হলো লম্ব, একটা কি ভূমি, আর আরেকটা হলো অতিভুজ। এই যে লম্ব, ভূমি, অতিভুজ, আমরা এখন এদের যে ত্রিকোণমিতিক অনুপাত আছে সেই ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করব। যেমন একটা হলো সাইন থিটা, একটা হলো কস থিটা, আর আরেকটা হলো টেন থিটা। তাহলে সাইন থিটা, এই সাইন থিটা হবে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা কি হবে? লম্ব বাই অতিভুজ। আর কস থিটা হবে ভূমি বাই অতিভুজ। টেন থিটা হবে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। আমরা কিন্তু তিনটা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে পারলাম। আমরা যদি এই তিনটা ত্রিকোণমিতিক অনুপাত জানি, তাহলে অপর যে আরও তিনটা ত্রিকোণমিতিক অনুপাত আছে আমরা সেগুলো বের করতে পারবো। কিভাবে? কারণ সাইনের বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত হলো কসেক, কসের হলো সেক, আর টেনের হলো কট। তো সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব, আর কস থিটা সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি, কট থিটা হবে ভূমি বাই লম্ব।
তাহলে আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো এই পাশে লিখি যে কসেক থিটা এটা হবে কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। আর সেক থিটা এটা হবে অতিভুজ বাই ভূমি, এবং কট থিটা এটা হবে লম্ব বাই ভূমি। এই হলো আমাদের 6টি ত্রিকোণমিতিক অনুপাত। যে আমরা যদি সাইন থিটা লম্ব বাই অতিভুজ জানি, তাহলে কসেক থিটা হবে সাইন থিটার বিপরীত। সাইন থিটা যেমন লম্ব বাই অতিভুজ, কসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব। কস থিটা হলো ভূমি বাই অতিভুজ, সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি, টেন থিটা হলো লম্ব বাই ভূমিটা ত্রিকোণমিতিক অনুপাত পেলাম। তো এখন আরেকটা আমাদের টেকনিক আছে, সহজ টেকনিক, যে আমরা যদি ছন্দ আকারে এই সূত্রগুলো মনে রাখার চেষ্টা করি, তাহলে মানে আসলে অঙ্কটাকে বড় কঠিন কিছু সাবজেক্ট মনে করে পড়া যাবে না। এটাকে মনে করতে হবে কি অতি সহজ একটা সাবজেক্ট, এটা মনের মধ্যে আনতে হবে যে এটা সহজ সাবজেক্ট, এবং আমাকে প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে, তবেই কিন্তু এটা অত্যন্ত সহজ হয়ে যাবে। তো আমরা ছন্দ আকারেও এই সূত্রগুলো পড়তে পারি। যেমন সাইন থিটার ক্ষেত্রে আমরা পড়ব সাগরে লবণ অনেক। কস থিটা পড়বো আমরা কবরে ভূত অনেক। এবং টেন থিটার ক্ষেত্রে পড়ব টেরা লম্বা ভূত। তবেই কিন্তু আমরা এই তিনটা সহজে মনে রাখতে পারবো। আসলে মুখস্থ করার থেকে একটু যদি ব্রেন খাটানো যায় তাহলে সব থেকে ভালো হয়। যেমন সাগরে লবণ অনেক, এই যে সাগরের সা, এই সাথে হবে সাইন, এবং এই যে লবণের ল দিয়ে হবে লম্ব, এবং অনেকের অ দিয়ে হবে অতিভুজ। যেমন কবরে ভূত অনেক, এই কতে হবে কস, আর ভূতে হবে ভূমি, আর এই অতে হবে অনেক অতিভুজ। টেন থিটার ক্ষেত্রে যেমন টেরা লম্বা ভূত, এই টেতে হবে টেন, আর এই লতে হবে লম্ব, আর ভূতে হবে ভূমি। এই যে আমরা ছন্দ আকারে ওই সূত্রগুলো মনে রাখতে পারি। যেমন সাগরে লবণ অনেক, তার মানে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। আর কবরে ভূত অনেক, তার মানে কস থিটা ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ। আর টেরা লম্বা ভূত, তার মানে কি টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এবং এই তিনটার অনুপাত বিপরীত অনুপাত হলো কসেক থিটা, সেক থিটা এবং কট থিটা। তাহলে এই সূত্রগুলা অত্যন্ত সহজ করে দিলাম তোমাদের কাছে, এবং তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো, চর্চা করো, তাহলে আমার মনে হয় আর কোনো এই সূত্র নিয়ে সমস্যা থাকবে না। তো এখন আমরা যে জিনিসটা নিয়ে জানবো সেটা হলো আরও কিছু সূত্র। যেমন সাইন থিটা ইকুয়াল টু 1/cosec থিটা, কস থিটা ইকুয়াল টু 1/sec থিটা, আর টেন থিটা ইকুয়াল টু 1/cot থিটা। তাহলে সাইন থিটার থেকে আমরা কসেক থিটা পাই কত পারি, তাহলে কসেক থিটা হবে ইকুয়াল টু 1/sin থিটা, আর সেক থিটা এটা হবে 1/cos থিটা। টেন থিটা সমান সমান যেহেতু 1/cot থিটা, তাহলে কট থিটা ইকুয়াল টু হবে কি 1/10 থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1/cosec থিটা, cosec থিটা ইকুয়াল টু 1/sin থিটা, cos থিটা ইকুয়াল টু 1/sec থিটা, sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা, আর টেন থিটা ইকুয়াল টু 1/cot থিটা, cot থিটা ইকুয়াল টু 1/10 থিটা। এই হলো সূত্র। এখন এই টেন আর কটের আরও দুইটা সূত্র আছে, যে টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা।
এবং কট থিটা ইকুয়াল টু হবে কস থিটা বাই সাইন থিটা। এই সূত্রগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা, আরো সূত্র আছে 3টা, যেমন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1, কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই 3টা সূত্র মুখস্থ করতে হবে। যেমন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা 1, এইখান থেকে কিন্তু আরও 2টা সূত্র হবে। যেমন কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কয়ার থিটা। যেমন এখানে আছে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে আমি যদি সেক স্কয়ার থিটাটাকে রাখি তাহলে হবে 1 প্লাস টেন স্কয়ার থিটা। এই যে মাইনাস টেন স্কয়ার থিটা ওই পাশে যাই কী হবে প্লাস টেন স্কয়ার থিটা। তাহলে আবার আমি যদি টেন স্কয়ার থিটার মান বার করতে যাই তাহলে সেটা হবে কি সেক স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক এইভাবে এই সূত্রগুলো মনে রাখতে হবে। তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাত এর যেই সূত্রগুলো লাগবে এই সূত্রগুলো আমি লিখে দিলাম, এগুলো মুখস্থ করতে হবে, বারবার লিখতে হবে। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত এর যে সিকিউ প্রশ্ন নিয়ে। সেই সিকিউ প্রশ্নের সমাধান করব, যেটা সৃজনশীল প্রশ্ন। এই সৃজনশীল প্রশ্ন আমি এখানে একটা তুলে রাখছি, ঢাকা বোর্ড 2024-এ যেটা আসছে। এই ঢাকা বোর্ড 2024-এর যেটা আসছে, আমরা যদি এটা সমাধান করি, আমি এখানে গ খ ক, এটা ক আমি একটু উল্টা পাশে লিখছি প্রশ্নটা, কারণ আমার একটা অঙ্ক করা ছিল, আমি এটা বিষয় দিব, তাহলে আমার জায়গাটা প্রয়োজন আছে। তো এই যে আমাদের ঢাকা বোর্ড 2024-এ কী দেওয়া আছে উদ্দীপকটা, এ ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা, এ ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা এবং বি ইকুয়াল টু 1 মাইনাস সাইন থিটা। এটা হলো আমাদের উদ্দীপক। এবার ক নাম্বারের প্রশ্ন কি বলছে, যে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 5/3 হলে সাইন থিটা এর মান নির্ণয় করো। তো আমরা যদি এই প্রশ্নটা সমাধান করতে যাই তাহলে এখানে কি করতে হবে, এই যে আমাদের সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 5/3, এই মানটা আমাদের কি, এই মানটা আমাদের দেওয়া আছে। যেহেতু এই মানটা দেওয়া আছে, আমরা সমাধানের ক্ষেত্রে লিখব ক নাম্বার দিয়ে দেওয়া আছে, কি দেওয়া আছে, যে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 5/3, এই মানটা কিন্তু আমাদের দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে সাইন থিটার মান নির্ণয় করতে হবে। তো আমরা কি জানি যে সূত্রের মধ্যে আছে কি, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কী হবে কসেক থিটা, এটা সমান হবে কি কসেক থিটা। তাহলে এইটা সমান যদি কসেক থিটা হয় তাহলে এই পাশে আছে কি 5/3। এখন এই যে কসেক থিটা, আমাদের কিন্তু সাইন থিটা লাগবে, কসেক থিটা না। আবার কসেক থিটা আমরা জানি কি, যে 1/সাইন থিটা ইকুয়াল টু 5/3। অতএব সাইন থিটা ইকুয়াল টু কী হবে 3/5, সাইন থিটা ইকুয়াল টু 3/5। এ হলো আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। তো আমাদের খ নম্বর প্রশ্নটি আছে এখানে, যে প্রমাণ করো যে সেক এ প্লাস টেন এ ইকুয়াল টু √a/b, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো প্রমাণ করব কি, সেক এ প্লাস টেন এ ইকুয়াল টু √a/b। তো এটা যেহেতু আমরা প্রমাণ করব, তো আচ্ছা, এই যে প্রমাণ করার এই যে সমান চিহ্ন, এই পাশের একটা সাইড আছে এবং ওই পাশে একটা সাইড আছে। তো আমরা সমান চিহ্নের আগের সাইডটাকে বলি কি লেফট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষ, এবং ডানে যেটা আছে এটাকে আমরা বলি কি ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। তো আমাদের এই বাম পক্ষটা দেখতে দেখি সেক এ প্লাস টেন এ আছে, তো এ আছে দুইটাতে। তো আমরা যদি আবার রাইট হ্যান্ড সাইডে কি আছে √a/b, তাহলে আমাদের এই অঙ্কটি করতে এই যেহেতু এ আর বি আছে, তার মানে আমাদেরকে এ আর বি এর মান লাগবে, যেটা এর মান এবং বির মান উদ্দীপকে দেওয়া আছে। এই জন্য আমরা এটা সমাধান করার ক্ষেত্রে লিখব যে দেওয়া আছে কি দেওয়া আছে, যে এ ইজ ইকুয়াল টু 1 প্লাস
সাইন থিটা এবং বি ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন থিটা, এই দুইটা মান দেওয়া আছে। এখন আমরা যদি প্রশ্নটি সমাধান করতে যাই তাহলে আমাদেরকে বাম পক্ষটা তুলতে হবে। তো আমাদের বাম পক্ষ কি দেওয়া আছে? বাম পক্ষ দেওয়া আছে sec a প্লাস 10a। তো আমাদের ডান সাইডে কি এ আর বি লাগবে, তো এ বি লাগবে মানে কি সাইন লাগবে, কিন্তু আমাদের এখানে আছে sec আর 10। তাহলে এই কাজটা আমরা কী করবো, আমরা যদি সেকটাকে সূত্র ভাঙা দিই তাহলে কী হবে 1/cos a, আর 10 কি 1/cot a হয়, আর এটা cos a বাই সাইন a বাই cos a। তো আমরা কোনটা ফেলবো, 1/cot a ফেলবো? আমাদের তো cot এর কোনো প্রয়োজন নেই, আমাদের দরকার সাইন cos এর। তাহলে আমরা সাইন a বাই cos a এই সূত্র ফেলা দিলাম। তো এখন আমরা দেখতেছি কি এটার সাথে এটা কি আছে, যোগ আছে। তো আমরা যদি যোগ করে দেই তাহলে কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু কত হবে এখানে cos a। তাহলে এই cos a মিলে গেছে, উপরে 1 আছে, 1 থাকলো প্লাস এই cos a মিলে গেছে, তাহলে কি হবে এখানে সাইন a থাকলো। তো এখন কিন্তু আমরা দেখতেছি কি যে 1 প্লাস সাইন a বাই cos a। তো আমাদের এ বিতে যেটা লাগবে সাইন, আমাদের কিন্তু সাইন আসছে, cos আসছে, cosটাকে আমাদের লাগবে না। তো আরেকটা জিনিস আছে, আমাদের ডান পক্ষে কি আছে, রুট ওভার আছে। তো যার কারণে আমরা রুট ওভার আনার জন্য আমরা এখানে একটা রুট ওভার নিলাম। তো কার উপরে রুট নিলাম, এইটার উপরে, যে 1 প্লাস সাইন a বাই cos a। তো আমরা যে রুট নিলাম, আমাদের তো অঙ্কে আর রুট ছিল না, এই জায়গাতে কোনো রুট ছিল না। তাহলে এই রুটটাকে ভ্যানিশ করার জন্য আমরা একটা স্কোয়ার নেব। তাহলে স্কোয়ারটা নিলে কী হবে, রুট ওভার স্কোয়ার কাটা যাবে। তো আমাদের কি আসলো এখানে ক্যালকুলেশন করে 1 প্লাস সাইন a বাই cos a। তাহলে এখানে দেখতেছি আমাদের ডান পক্ষে রুট আছে। তো রুট আনার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো কি, এই যে 1 প্লাস সাইন a এর উপরে স্কোয়ার নিলাম এবং cos স্কোয়ার এর উপরে স্কোয়ার নিলাম এবং আমরা উপরে রুট দিয়ে দিলাম। এতে করে কী হয়, এই যে এই রুটটা কিন্তু এই দুইটার উপরে আছে এবং দুইটার উপরে স্কোয়ার আছে। তাহলে এটার উপর স্কোয়ার রুট কাটা যায়, তাহলে এটার সমান হয়ে যাবে। এবং এই যে cos স্কোয়ার আছে, এই স্কোয়ার আর এই রুট যদি কাটা যায় তাহলে এটার সমান হয়ে যাবে। তার মানে আমার এই লাইনটা সমান আছে। আমার প্রয়োজন মতো আমি এখানে রুট বানালাম এবং স্কোয়ার আনলাম, যেহেতু আমার ডান পক্ষে কী লাগবে, রুট লাগবে। এখন যে কাজটা করবো আমরা সেটা হলো কি, যে রুট থাকলো, এই যে 1 প্লাস সাইন এর উপরে হোল স্কোয়ার, তার মানে কি 1 প্লাস সাইন এ হোল স্কোয়ার, তার মানে 1 প্লাস সাইন এ কয়টা, দুইটা। আমরা এইভাবে লিখতে পারি না, যে 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ, যেহেতু 1 প্লাস সাইনের উপরে হোল স্কোয়ার আছে তা আমি দুইটা লিখলাম। এখন cos স্কোয়ারে এটা মানে কি, আমরা একটা সূত্র জানি না, যে cos সাইন স্কোয়ারে প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হয়, 1 হয়। তাই আমি এখান থেকে লিখতে পারি যে cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা আসা যায়। তাহলে আমার cos স্কোয়ার থিটা আছে, আমি তাহলে এটার সময় কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ারে। তো এখন যে কাজটা করতে হবে, এখানে উপরে যা আছে তাই লিখলাম আমি, 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ যা আছে তাই লিখলাম। কিন্তু এখানে আমি নিচে দিচ্ছি 1 মাইনাস সাইন স্কোয়ারে। আচ্ছা, আমি যদি 1 এর উপর স্কোয়ার ধরি তারপরেও তার মানে কিন্তু 1 হয়, তাহলে এখানে 1 আছে, আমি এখানে 1 স্কোয়ার ধরে নিচ্ছি। তো 1 এর উপর স্কোয়ার, এখানে সাইনের উপর স্কোয়ার, তাহলে কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, যেটা হবে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে যে কাজটা, এখন এই দুইটা কিন্তু ভাগ আকার আছে, তাহলে এটা একই কাটা গেল। কাটা যাওয়ার পরে এখানে কি থাকলো, উপরে থাকলো 1 প্লাস সাইনে আর নিচে থাকলো 1 মাইনাস সাইনে। এখান থেকে আমরা আবার লিখতে পারি কি, যে 1 প্লাস সাইনে মানে কি এ, আর 1 মাইনাস সাইনে মানে বি। তাহলে আমাদের
যে sec a প্লাস 10 ইকুয়াল টু রুট ওভার a বাই b প্রমাণ করতে বলছে, আমরা sec a প্লাস 10 থেকে রুট ওভার a বাই b প্রমাণ করলাম। এটা সমান লিখবো কি, রাইট হ্যান্ড সাইড প্রুফড। এ হইলো আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। এখন এরপরে আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব। তো আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। আমরা এখন কি করব, গ নম্বর প্রশ্নটি সমাধান করব। তো আমাদের গ নম্বর প্রশ্নটি কি আছে এখানে, যে বি মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 হলে থিটা এর মান নির্ণয় করো। এখানে একটা শর্ত দেওয়া আছে, যখন থিটার মানটা 0 ডিগ্রির সমান অথবা 0 ডিগ্রি থেকে বড় হবে এবং 90 ডিগ্রির সমান অথবা 90 ডিগ্রি থেকে ছোট হবে, আমাদের এর মধ্যেই থিটার মানটা লিমিটেড থাকবে। তো কি বলছে এখানে, আমাদের এই যে বি মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, এবং আমাদের উদ্দীপকের একটা দেওয়া আছে কি বি ইকুয়াল টু 1 মাইনাস সাইন থিটা। তাহলে আমরা যদি গ নম্বর প্রশ্নটি সমাধান করি, আমরা কি লিখবো, যে দেওয়া আছে কি দেওয়া আছে, যে বি ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন থিটা, এবং আরও একটা মান প্রশ্নে দেওয়া আছে, সেটা হলো কি বি মাইনাস কস থিটা ইকুয়াল টু কি 0। তাহলে বি এর জায়গায় আমরা এই বি এর মান 1 মাইনাস সাইন থিটা বসাই দিব। তাহলে 1 মাইনাস সাইন থিটা বি এর জন্য বসে 1 মাইনাস সাইন থিটা, তারপরে মাইনাস কস থিটা ইকুয়াল টু কি হবে 0। এখন আমরা একটা কাজ করতে পারি কি, যে এই যে সাইন থিটা আর কস থিটাকে সমান সমান পাশে নিয়ে যাবো, এই পাশে তো 0 আছে, কিচ্ছু নাই। তারপরে সাইন থিটাকে যদি নিয়ে যাই, তাহলে মাইনাসটাকে নিয়ে গেলে হবে প্লাস সাইন থিটা, আর মাইনাস কস থিটা নিয়ে গেলে কি হবে প্লাস কস থিটা, আর এই পাশে থাকবে কি অনলি 1। তো আমাদেরকে কিন্তু থিটার মান বাইর করতে হবে। আমরা যা কিছুই করি না কেন, যত ফর্মুলাই প্রয়োগ করি না কেন, আমাদের শেষে আনতে হবে কি থিটার মান। তো আমরা চেষ্টা করব কি করলে থিটার মানটা সহজে আনা যায়। তো আমরা এখন এখানে কি করব, বর্গ করব, উভয় পক্ষে বর্গ করব, যে সাইন থিটা প্লাস কস থিটা এ পাশে বর্গ করলাম, এবং এই যে 1 এই পাশেও বর্গ করলাম। তাহলে আমরা এখানে লিখব কি বর্গ করি। তো এখন যেটা দেখা যাচ্ছে, এই যে এই পাশে যে বর্গটা আছে, যে এ প্লাস বি হোল স্কয়ার, আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি। তাহলে হবে কি এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, এইটাকে আমি সূত্র প্রয়োগ করলাম। আর 1 এর উপর স্কয়ার বলতে 1। এখন যে কাজটা করব আমরা, এই যে সাইন স্কয়ার থিটা আর কস স্কয়ার থিটা এটাকে আমরা পাশাপাশি আনবো, যে সাইন স্কয়ার থিটা আর তার পাশে আনলাম কি কস স্কয়ার থিটা, কারণ এখান থেকে আমরা একটা মান পাবো, আর প্লাস এখানে কি থাকতেছে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1। এরকম কি হয়, এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এটা তো আমাদের সূত্রই আছে কি, তার মান কি 1 প্লাস এখানে আছে 2 সাইন থিটা কস থিটা, আর এই পাশে আছে 1। এখন যে কাজটা করব আমরা, এই যে 2 সাইন থিটা প্লাস কস থিটাটাকে আমরা যদি এই পাশে রাখি, 2 সাইন থিটা কস থিটা এই পাশে রাখলাম, আর সমান সমান পাশে 1, এই 1টাকে যদি এই পাশে লিখে দেয়, তাহলে প্লাস 1টা সমান সমান পাশে কী হবে মাইনাস 1, যার মান পরিশেষে কী আসবে 0 আসবে। তাহলে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু কী আসলো 0। এরপর আমরা কি করব, যে মূলত এই দুইটার গুণফল যদি 0 হয়, তাহলে আমরা প্রতিটা আলাদা আলাদা 0 লিখতে পারি, যে অতএব 2 সাইন থিটা ইকুয়াল টু 0 অথবা কস থিটা ইকুয়াল টু কি 0। এখন এখানে কি হয়, যে আমি যদি সাইন থিটাটাকে রাখি, তো 2টা এখানে আছে গুণ, সমান সমানের পাশে কী হয় ভাগ, আর 0-র সাথে কোনো কিছু গুণ বা ভাগ করলে তার মান কী হয় 0 হয়ে যায়। চমৎকারভাবে জিনিসটা আসতেছে। কিন্তু এখন যে কাজটা করব, যে সাইন থিটা ইকুয়াল টু, আচ্ছা সাইন কত ডিগ্রির মান 0 হয়, আমরা জানি যে সাইন 0 ডিগ্রির মান 0 হয়। তাহলে আমার এই পাশে যেহেতু সাইন আনতে আমাকে সাইন 0 ডিগ্রি আনতে হবে, তাহলে সাইন যদি তুলে দিই, তাহলে হবে কি থিটা ইকুয়াল টু
0 ডিগ্রি। এই একটা থিটার মান বের হইলো। এবং এই পাশ থেকে দেখব যে কস থিটা ইকুয়াল টু কত ডিগ্রির মান 0, কস কত ডিগ্রির মান 0, তাহলে কস 90 ডিগ্রির মান 0। অতএব কস কস কাটালে থাকবে কি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখানে থিটার মান কয়টা আসতেছে, অতএব থিটার মান আসতেছে একটা 0 ডিগ্রি আর একটা আসতেছে কি 90 ডিগ্রি। তো আমাদের কিন্তু শর্তই বলে দিয়েছে যে থিটার মানটা যে হবে সেটা 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি সমান অথবা ছোট। তো এটা 90 ডিগ্রি সমান, এটা 0 ডিগ্রি সমান। অতএব নির্ণেয় মান থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, 90 ডিগ্রি। এই হলো আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। তো বন্ধুরা, আমি তোমাদের জন্য যে কষ্ট করে এই ভিডিওটা বানাচ্ছি, আমার সার্থকতা তখনই আসবে যদি তোমরা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হও। আর তোমরা যদি আমার ভিডিওটি দেখে উপকৃত হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করতে কখনোই ভুলবে না। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ময়মনসিংহ বোর্ড 2024 নিয়ে আলোচনা করব। এই ময়মনসিংহ বোর্ড 2024-এ যে প্রশ্নটি আসে আমরা সেই প্রশ্নটি সমাধান করব। এটি হচ্ছে নবম দশম শ্রেণীর নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্ক। এই নবম অধ্যায়ের আমরা বোর্ড প্রশ্ন নিয়ে সমাধান করতেছি। তো আমাদের বোর্ড প্রশ্নের উদ্দীপকে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে পি ইকুয়াল টু 2 মাইনাস সাইন স্কয়ার থিটা এবং কিউ ইকুয়াল টু 2 প্লাস টেন স্কয়ার থিটা। আর 2 নম্বরের উদ্দীপকে দেওয়া আছে আর ইকুয়াল টু কসেক থিটা। তার মানে এখানে মান দেওয়া আছে তিনটার, একটা পি এর মান, একটা কিউ এর মান, আর একটা কি আর এর মান। তো আমাদের ক নাম্বার প্রশ্নটি কি বলছে, এখানে ক নাম্বার প্রশ্নটি বলছে কসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 4/3 হলে কসেক থিটা প্লাস কট থিটা এর মান নির্ণয় করো। অত্যন্ত সহজ অঙ্ক, আশা করি তোমরা এটা পারো সবাই। তারপর আমি তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। তো আমরা যদি এই ক নাম্বারটার সমাধান করতে যাই তার মানে লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে যে কসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 4/3। তো আমাদের মান বাইরে তো বলছে কসেক থিটা প্লাস কট থিটার মান। তো আমরা একটা সূত্র জানি না, যে আমরা জানি যে কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। আমরা কিন্তু এই সূত্রটা জানি। তা আমরা এখান থেকেই অঙ্কটা সমাধান করব। বা তো কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার, এটাকে আমরা সূত্র মনে করি যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে কি হবে এটা, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই পাশে 1 আছে, 1 দিলাম। তো আমাদের কিন্তু এই মানটা বের করতে হবে যে কসেক থিটা প্লাস কট থিটা। আবার এই মানটা আমাদের উদ্দীপকে আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে যে কসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 4/3। তাহলে আমরা এটার মান বের করবো, এটাকে যা আছে তাই রাখি, যে কসেক থিটা প্লাস কট থিটা। এই যে কসেক থিটা মাইনাস কট থিটার মান কত, এটার মান হলো 4/3 ইকুয়াল টু 1। এখন যে কাজটা হবে, আমরা এই যে 4/3টা আছে এটাকে সমান সমান ওই পাশে নিয়ে যাবো। তো এটা এই রাশিটার সাথে কিন্তু গুণ আছে, তাহলে ওই পাশে কী হবে ভাগ। তাহলে যেটা আসবে যে কসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 1 ভাগ 4/3। অতএব কসেক থিটা প্লাস কট থিটা 1 ভাগ থাকলে কী হয় গুণ, উপরে 3 নিচে 4, আর 3/4 1-এর সাথে গুণ করলে 3/4 হয়। তাহলে আমাদের কসেক থিটা প্লাস কট থিটার মান বের হয়ে আসলো। এই হলো আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। তো আমরা এখন কি করব, খ নম্বর প্রশ্নটি সমাধান করব। সরি, হ্যাঁ, আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করবো। এই যে এটা সমাধান হয়ে গেল। এখন খ নম্বরটা কি বলছে, প্রমাণ করো যে 1/p প্লাস 1/q ইকুয়াল টু 1। এটাও আমরা খুব সহজে সমাধান করার চেষ্টা করব।
আমাদের খ নাম্বারে যদি প্রমাণ করতে বলছে যে 1/p + 1/q = 1, তাহলে আমাদের কি এই অঙ্কটি সমাধান করতে পি আর কিউ এর মান লাগবে। এই জন্য আমরা লিখব দেওয়া আছে কি দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে। পি এর মান কত দেওয়া আছে আমাদের, পি এর মান দেওয়া আছে 2 - sin² থিটা এবং কিউ এর মান দেওয়া আছে 2 + tan² থিটা। তো আমরা যদি বাম পক্ষটা তুলি, যে লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ কী দেওয়া আছে আমাদের 1/p + 1/q। তাহলে আমরা পি এর জায়গায় পি এর মান বসাবো। পি এর মান কত, পি এর মান হলো 2 - sin² থিটা প্লাস কিউ এর জায়গায় কিউ এর মান কত, 2 + tan² থিটা। তো আমরা এখানে যে কাজটা করতে পারি, এই যে sin² থিটা এখানে আছে আর এখানে থেকে tan² থিটা, আমরা এই tan² থিটাটাকে ভাঙালে কিন্তু আমরা সাইন পাবো, sin/cos। তারপরে এটাকে ভাঙাই, এখানে যা আছে তাই লিখি যে 1/2 - sin² থিটা প্লাস 1/2 প্লাস tan² থিটা মানে কি, sin² থিটা বাই cos² থিটা। এখন যে কাজটা করবো, এখানে যা আছে তাই লিখলাম যে 2 - sin² থিটা প্লাস 1/, এখন এই যে 2 প্লাস এই জিনিসটা, তা আমরা যদি এটাকে যোগ করি তাহলে লসাগু কত হবে, এখানে লসাগু আমরা এটা যেমন লব বাই হর আছে, এটাকেও যেমন লব বাই হর মনে, তাহলে দিচ্ছে 1, তাহলে 1 আর cos² থিটা এর লসাগু করলে কত আসবে, cos² থিটাই আসবে। তো এই 1 দিয়ে, এই প্রথম ভগ্নাংশের যে হর 1, এই 1 দিয়ে যদি আমরা cos² থিটাকে ভাগ দিই, তাহলে ভাগফল কি cos² থিটা হবে। এই cos² থিটা আবার উপরেটার সাথে গুণ হবে, উপরে আছে 2, তাহলে হবে কি 2 cos² থিটা, এরপর প্লাস চিহ্ন দিলাম প্লাস। এই যে cos² থিটা এটা দিয়ে এটাকে ভাগ দিতে, এই cos² থিটা দিয়ে cos² থিটাকে ভাগ দিই, তাহলে ভাগফল কত হবে 1, আর 1 দিয়ে উপরেটার সাথে গুণ করি তাহলে কি হবে sin² থিটাই হবে। এখন আমরা যে কাজটা করব, এখানে যা আছে তাই লিখব যে 1/2 - sin² থিটা প্লাস প্লাস দিলাম। এখানে কি হবে, এই যে 1 ভাগ এটা, তো 1-এর সাথে ভাগ আছে, ভাগ তাহলে কি হয় গুণ, গুণ হলে কি হবে উপরে উল্টে যাবে, আর সেই গুণ ফলটা যদি আমরা 1-এর সাথে গুণ করি তাহলে ওটাই হবে। তার মানে এখানে হবে cos² থিটা বাই 2 cos² থিটা প্লাস sin² থিটা 1/2 - sin² থিটা প্লাস, এখানে তো cos² থিটা আছে, এটা থাক এখানে। এই যে আমি যদি এই রাশিটাকে এটার মতো বানাইতে চাই, তাহলে আমাকে এখানে শুধু কি লাগবে, সাইন লাগবে, cos লাগবে না। তাহলে আমি cosটাকে যদি ভ্যানিশ করতে যাই, তাহলে cos² থিটা সমান আমরা আগের অঙ্কটার মতো কি করতে পারি, যে 1 - sin² থিটা হবে, আর প্লাস sin² থিটা তো আছেই। এখানে কি হবে 1/2 - sin² থিটা প্লাস, এখানে cos² থিটা তো আছেই নিচে। আমরা যদি এই 2টাকে এটার সাথে গুণ করি তাহলে 2 - 2 sin² থিটা প্লাস sin² থিটা। এখানে কি হইলো, এই 2টা এই রাশিটার সাথে কি হবে গুণ হইলো, 2 আর 1 গুণ 2 হবে, আর 2 sin² থিটার সাথে গুণ হলে 2 sin² থিটা হবে। 1/2 sin² থিটা প্লাস, এখানে তো cos² থিটা আছেই, তো এখানে থাকবে কি 2। এখন এখানে দেখতেছি যে মাইনাস 2টা sin² থিটা থেকে প্লাসের যদি একটা sin² থিটা বাদ দেয়, তাহলে আমাদের একটা sin² থিটা থাকবে, তাহলে মাইনাস sin² থিটা। তা এখন দেখা যাচ্ছে আমাদের যে হরগুলা দুইটা একই আসলো, এই দুইটাকে একই করার জন্য এতক্ষণ ধরে এই পরিশ্রম। তো আমরা এখন এটার সাথে যদি এটা যোগ করি তাহলে কি হবে, লসাগু করতে হবে, লসাগু তো দুইটা একই, তাহলে 2 sin² থিটা হবে। তাহলে এটা মিলে গেছে, উপরে 1 আছে 1 বসবে, প্লাস এই রাশিটা মিলে গেছে, উপরে যা আছে তাই বসবে।
এখন এই বাকিটা আমরা একটু এ পাশে করব, এটা মিশিয়ে দিচ্ছি আমি একটু। বাকি অংশটা যদি আমরা এই পাশে করি তাহলে কি হবে, এখানে এখানে যে কাজটা হবে যে সমান আছে দিলাম সমান, উপরে 1 প্লাস কস স্কয়ার থিটা আছে তাই না, তাই 1 এর জায়গায় 1 থাকলো প্লাস এই যে কস স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে এখানে বসবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর নিচে যা আছে তাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে 1 আর 1 যদি যোগ করবে 2 হবে মাইনাস, এখানে তো সাইন স্কয়ার থিটা আছেই, আর নিচে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে দুইটা একই হয়েছে, কাটা যায়, যদি কাটাকাটি করে কিছু না থাকে তাহলে কি হবে 1 থাকবে। তো আমাদের তো বলছে যে প্রমাণ করো যে এটা সমান সমান কি 1, তো আমাদের 1 প্রমাণ হয়েছে, লিখবো এখানে কি রাইট হ্যান্ড সাইড প্রুফড। এ হলো খ নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা কি করব, গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। তো আমাদের গ নাম্বার প্রশ্নটি এখানে কি দেওয়া আছে যে সমাধান করো 4/r² মাইনাস 2 প্লাস 2√3 1/r প্লাস √3 = 0। এখানে শর্ত দিয়েছে যখন থিটাটা কি সূক্ষ্মকোণ। তাহলে সমাধান মানে কি কোনো কিছুর একটা মান নির্ণয় করতে হয়, তো আমাদের এখানে থিটার মান বাই করতে হবে। তো এই অঙ্কটা যদি আমরা করি, এই অঙ্কে কি আছে আর আছে না, তো আমাদের উদ্দীপকে আর এর মান কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা কি লিখবো এখানে গ নাম্বার প্রশ্নটি সমাধান করতে, যে দেওয়া আছে কি দেওয়া আছে যে r ইজ ইকুয়াল টু কসেক থিটা। আরটা যদি কসেক থিটা হয় তো এখানে আমি দেখতেছি কি একটা জিনিস 1/r, তাহলে আমি যদি এখানে 1/r করি তাহলে এখানে হবে 1 কসেক থিটা, আর 1 কসেক থিটা মানে কি সাইন থিটা। এই যে এখানে r ইকুয়াল টু কসেক থিটা দেওয়া আছে, তো আমি দেখতেছি অঙ্কের মতো 1/r আছে, তাহলে আমি 1/r এর মানটা বাই করে নিই। তাহলে 1/r মানে কি 1 এর জায়গায় 1, r এর জায়গায় r এর মান কি কসেক থিটা, আর 1 কসেক থিটা মানে কি আমরা কি জানি সাইন থিটা। এই যে আমরা সাইন থিটা পাইলাম 1/r সমান। এখন আমরা অঙ্কটা সমাধান করব, যে এখন যে 4/r² মাইনাস 2 প্লাস 2√3 ইন্টু 1/r প্লাস √3 = কি 0। এই অঙ্কটা যদি আমরা সমাধান করি তাহলে এই যে 4 আছে 4 ইন্টু 1/r² লিখতে পারি, মাইনাস 2 প্লাস 2√3 1/r এর জায়গায় আমরা 1/r এর মান সাইন থিটা পাইছি, সেই সাইন থিটাটা বসাই দিতে পারি, প্লাস √3 = 0। তাহলে থাকবে 4 1/r², তো 1/r মানে যদি সাইন হয় সাইন স্কয়ার থিটা মাইনাস এই সাইন থিটাকে সাথে গুণ করবো, তবে 2 সাইন থিটা প্লাস এ মাইনাসে মাইনাস 2√3 সাইন থিটা প্লাস √3 = কি 0। তো এখন এখানে আমাদের কিন্তু এই যে এইটাকে একটা আর এইটাকে একটা, এই দুইটা সাইড থেকে আমরা এই জায়গায় কি দেখতেছি, দুই জায়গায় কি জিনিস আছে যেটা তারা দুইটাকে ভাগ যাবে, সেটা হলো 2 সাইন থিটা। তাহলে 2 দুগুণা 4 সাইন থিটা, দুইটা থেকে একটা যদি কাটাতে থাকবে কি একটা সাইন থিটা, মাইনাস এই 2 সাইন থিটা, এই 2 সাইন থিটা কাটা থাকবে কি তাহলে 1। তারপরে এখানে আছে মাইনাস, এই জায়গায় কি কমন যায়, এই জায়গায় কমন যায় √3, তো √3 যদি কাটা থাকবে কি 2, আর এখানে থাকবে কি অনলি সাইন থিটা, প্লাসে মাইনাসে মাইনাস √3 কাটা থাকবে কি 1 = 0। এখন এই যে দুইটা পদে একই জিনিস 2 সাইন থিটা মাইনাস 1 2 সাইন থিটা মাইনাস 1, আমরা দুইটা থেকে একটা কমন নেব, যে 2 সাইন থিটা মাইনাস 1, তাহলে কী থাকবে এখানে, এখানে থাকবে 2 সাইন থিটা মাইনাস √3 = কি 0। তাহলে ঠিক আগের মতো দুইটার গুণফল যদি 0 হয় তাহলে প্রতিটাই আলাদা আলাদা 0 হবে, যে অতএব
টু সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা 2 সাইন থিটা মাইনাস √3 ইকুয়াল টু কি 0, বা এখানে কি হবে 2 সাইন থিটা ইকুয়াল টু কি 1, আর এখানে হবে 2 সাইন থিটা ইকুয়াল টু কি √3। এরপরে এই পাশে করি আমরা। তা আমি যদি সাইন থিটাটাকে এই পাশে রাখি, তাহলে এই পাশে তো 1 ছিল, 2টা এই পাশে কী হবে ভাগ হয়ে যাবে, অথবা এখানে যদি আমি সাইন থিটাটাকে রাখি তাহলে পাশে কী হবে √3/2। তাহলে এখানে হচ্ছে কি যে সাইন থিটা ইকুয়াল টু কত, এখানে হাফ আছে, তাহলে আচ্ছা সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ। তাহলে সাইন সাইন কাটা গেলে এখানে থিটার মান আসতেছে কত 30 ডিগ্রি, আর এখানে সাইন থিটা, সাইন কত ডিগ্রি মান √3/2, সাইন 60 ডিগ্রির মান √3/2, তাহলে সাইন 60 ডিগ্রি, অতএব সাইন সাইন কাটা এখানে থাকবে কি থিটা ইকুয়াল টু কি 60 ডিগ্রি। তাহলে আমাদের থিটার মান কয়টা বের হলো, থিটার মান বার হইল একটা হলো 30 ডিগ্রি, 60 ডিগ্রি। অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, 60 ডিগ্রি। এই হলো আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান।